একজন বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে বলছে, বাবা তোমার কাছে ওষুধ আছে বাবা, আমার একটু দামি লাগাবো। বলে, মা আমার জাহাজে চলে যাও, তোমরা তো আবিষ্কার করেছো। বুড়ি মামার কি করলেন, একটা লোটা নিয়ে এইবার ধুয়ে ধুয়ে লাগাতে লাগলো। বুড়িমা গোসল করলো, বুড়িমার ঘাও সেরে গেল। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বুড়িমা বলছে, বাবা রোগ যখন সেরে গেছে আমও সেরে বাড়ি যাব। কি করবে? বলে, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হব, ইমান আনবো। আল্লাহর নবী নূহ শুনিয়ে দিল, মা তুমি তো কলেমা পড়ে ইমান আনলে, একটা কথা তোমার শুনিয়ে দেই, আগামী দিন আল্লাহ কিন্তু গজব দেবে। কি গজব বাবা? বলে, আল্লাহ কিন্তু দুনিয়াটা ডুবিয়ে দেবে পানিতে। বুড়িমা বলছে, বাবা আমি বুড়ি মানুষ, লাঠি না হলে চলতে পারি না, কবে খোদার গজব শুরু হবে অন্তত আমার একটু আগে খবর দিও। নূহ নবী বলল, ঠিক আছে মা, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমার নিয়ে জাহাজ উঠবো। আল্লাহর শান। কিছুদিন পরে হঠাৎ আকাশ মেঘলা, ঝিপঝিপ করে পানি পড়ছে, জমিন ফেটে পানি উঠছে। জি কি অবস্থা! হ্যাঁ, আল্লাহর নবী সব জোড়ায় জোড়ায় তুলে নিলেন। আব্বাজান এইবার পানি তাল্লা ভরিয়ে দিলেন, জাহাজটা ভাসতে লাগলো। নিজের ছেলে যার নাম ছিল কেনান সামনে দিয়ে হেঁটে যায়। নূহ নবী ডেকে বলছে, বাবা কেনান তুমি আমার জাহাজে পা দাও। কেনান বলছে, আব্বা তোমার আল্লাহর মানি না, দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহর ক্ষমতা নেই আমাকে ডুবাতে পারে। তোমার আল্লাহর কি ক্ষমতা আছে আমাকে ডোবাবে? হ্যাঁ। নূহ নবী ডেকে বলছে, বাবা তাকবারি করো না, আল্লাহ পাক যখন শুরু করেছে শেষ করে ছাড়বে, তুমি কলেমা পড়ো, এসো। কেনান বলছে, আব্বা আমাকে তুমি পাবে না, আমি কলেমা পড়বো না। জি কেনান ছিল 60 গজ লম্বা। জি পাহাড় উঠলো, পাহাড় ডুবে গেল, কেনান ডুবে গেল। যাবার পরে 40 দিন সারা পৃথিবী ডুবেছিল। আল্লাহর কাবা পর্যন্ত ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। জি 40 দিন পরে পানি কমতে কমতে মাটিতে ঠেকে গেল। আল্লাহর নবী জাহাজ থেকে জমিনে পা দিয়ে ঝরঝর করে কাঁদছে। বিবি ডেকে বলছে, স্বামী গো এমন করে কাঁদছো কেন? আল্লাহর দুশমনেরা তো শেষ হয়ে গেছে, চলো নতুন করে ঘর বাড়ি বানাই। এইবার বিবি ডেকে বলেছিল, চলো চলো কেঁদে লাভ হবে না, আবার নতুন আবাদ করি। আল্লাহ নবী ডেকে বলেছিল, ও বিবি কেন আমি কাঁদছি তুমি জানো না? লাস্টের দিনে যে বুড়ি ইমানের কলমা পড়েছিল, ওই বুড়িমাকে তোলার কথা ছিল, ওই বুড়িমাকে ওঠাবার কথা ছিল, ওই বুড়িমার কথা মনে ছিল না। এই প্লাবনে ডুবে গেছে, ওই বুড়িমা মরে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি করে মুখ দেখাবো? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নবীরা কত ভয় করতো আদার, কত ভয় করতো। জি আর আমরা মুসলমান কলমা পড়েছি, হ্যাঁ জমি দেশে চাষ করতি বাবা। জি সে জমি আর ফেরত দেয় না, ওটা হাওয়া হাওয়া। হ্যাঁ চাষ আবার মসজিদে যেয়ে শুধু আল্লাহ আল্লাহ চালাচ্ছে, ওটা হাওয়া। জি লাভ হবে বাবা। হ্যাঁ টাকা ধারলে শুধু ঘুরোচ্ছে ঘুরোচ্ছে। মরণের সময় সামনে লাশ রেখে ইমাম সাহেব বলছে, কেউ যদি কিছু পাও ছেলেরা আছে ওদের বলো বলো। ছেলে বলতে বলিস, মনে মনে বলছে দুবার বলিস। জি এইবারে মরে গেছে, মাটি টাটি দেওয়ার পরে কয়েকদিন পরে সে বলছে, ভাই আমি 5000 পাবো তোর বাপের কাছে দিয়ে। ছেলে বলছে, কবরে গেছে গিয়ে। জি তাহলে বলার কি দরকার ছিল বা?
আমি বহু জানাজা পড়াই তো, আমার নিয়ে যায়। আমি বলি ভাই এই দেনা পাওনার কথা আমি বলবো না, ছেলে তুই বল, তুই বল, তুই তো দিবি না, মরণের পরে কবরে গেল তুই তো দিবি না, তুই বল। আর আমি বলে দেবো, আর তোর কাছে তাগেদা করবে, তুই দিবি না? হ্যাঁ, তাগেদা করে কোনটা? বাপ যদি বলে যায় অমুকের পায় 50 পাবো, অমুকের 60 পাবো, 70 পাবো, তার বুকি পাদা আদায় করবে। আমার কথা বুঝতে পেরেছেন? আর যেটা পাবে সেটা বলছে কবরে গেলি গিয়ে। আমার কথা বুঝতে পেরেছেন? এই তো দুনিয়া। আল্লাহর নবী বলছে আমি তো ওয়াদা করেছি বুড়িমাকে নিয়ে উঠবো, কিন্তু বুড়িমার কথা তো স্মরণ ছিল না। আল্লাহর নবী মাথার চুল চিড়ে চিড়ে কাঁদে, টুকটুক করে যেয়ে দেখে বাবা ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ভাইরা গো সব ডুবে গেছে, কিন্তু এই বুড়িমার ঘরটা ডুবিনি। একটু চিল্লে বলেন দিন, আর একটু জোরে বলেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন, একমাত্র আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহই বাঁচাবে। নবী নূহ একটু যেয়ে দেখে বুড়িমার ঘরের ভিতর থেকে কলেমার জেকের গুনগুন করে আওয়াজ আসছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার আওয়াজ আসছে। আল্লাহর নবী দরজা ঘা দিয়ে বললেন ও মা, ও মা। বুড়িমা দরজাখানা খুলি দিয়ে বলছে বাবা আমি কি মালমাত্তা গুছিয়ে নেবো? বলে মা গো তুমি কি জানো না আজকে সারা পৃথিবী ডুবেছিল, সন্ধ্যা রাখো না। বুড়িমা বলছে বাবা আমি একটু আগে কলেমার জেকের বসেছি, কবে দুনিয়া ডুবে গেল আমি বুড়িমা তো বুঝতে পারিনি। দেখেন আল্লাহ কিভাবে বাঁচায়। জি, এই জন্য তো কোরআনে বলা আছে তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। আল্লাহ বলছে আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মুর্দাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। জি, এই জন্য বলছি বাবা বেশি লাফালাফি করবেন না, বেশি দাপাদাপি করবেন না, কাফন একদিন গায়ে লাগবে। যত ভাই আমরা এখানে বসে আছি একটা ভাই হাত তুলে বলতে পারবো হুজুর আমি মরবো না? আছেন? পারবেন না? এই আজকের মিলাদ শুনে বাড়ি যাব, বাড়ি পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নেই। কি ঠিক কিনা বল? বাড়ি পর্যন্ত পৌঁছাবো এ ক্ষমতা কিন্তু নেই। হয়তো কালকে রে মাইকে হাঁকবে জোহর বাদ। জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এর জন্য আমরা কত লাফালাফি করবো বাবা? করবেন না। তাই ছোট্ট ছোট্ট করে দুটো একটা আলোচনা করছি। আজকে দুদিন আমার গলাটাও বসে গেছে বাবা, কথা বলতে কষ্ট হচ্ছে। দাওয়াত লিয়েছি, যদি বলি বাবু যেতে পারবো না তাহলে এই সময়টা কি হবে? এজন্য কারণ আমি কেমন ওয়াজ করি আপনারা তো জানেন বাবা। জি, এখানে তো করে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ করিয়েছে। এজন্য জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। বাহ, সুন্দর হচ্ছে।
ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ পড়ুন। ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা, বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দেয়। অদা খেলাপ করা বড় খারাপ, কিন্তু আজকে আমরা পায়ে পায়ে করছি বাবা। না 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 না, করবেন না করবেন না। আল্লাহর নবীর দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ মক্কা শরীফে জমজম কূপের পানি যখন শুকিয়ে গেল, আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আল্লাহ রে জমজম কূপের পানি শুকিয়ে গেছে, এই মক্কার মানুষগুলো পানি খাবে কোথা, পানি পাবে কি করে? আল্লাহ যদি জমজম কূপের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আল্লাহর জন্য কোরবানি দেব। আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, জমজমের কূপের পানি এইবারে সুন্দরভাবে আপর উতলে উঠলো। জমজমের কূপের পানি আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু একটা ছেলে তো কোরবানি দিতে হবে। না না না, এইবার বাপ আপার কি করলেন, আপার 10টা ছেলের নাম লিখে আল্লাহর কাবার সামনে লিখে রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা এই 10টা কাগজের মধ্যে একটা কাগজ তোলো। তোলার পরে এইবার ছেলেটা কাগজ তুলে দেখে আব্দুল্লাহর নাম উঠেছে। আমার বিশ্ব নবীর আব্বা যিনি হবে, অবাক, আব্দুল্লাহর নাম উঠেছে, তাহলে কোরবানি দিতে হবে আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব এইবারে ছুরি নিয়ে আব্দুল্লাহকে নিয়ে কাবার সামনে গেছে, কোরবানি দেবে। ভাইরা রে, মক্কা শরীফের 40টা যুবক ছেলে তারা কাবার সামনে এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে তুমি কোরবানি দিতে পারবে না, কারণ আব্দুল মুত্তালিব তুমি মনে রেখে দিও, আব্দুল্লাহ আমাদের দেশের সম্পদ। এই বলার পরে কোরবানি দিতে পারছে না, ওয়াদা করেছে পূরণ করতে পারছে না। ঠিক আছে, আবার দেখি কি করা যায়। আবার 10টা কাগজ লিখে কাবার দরজার সামনে রেখে দিয়েছে। আর একটা বাচ্চাকে বলে, বাবা তোলো তো দেখি একটা কাগজ। তোলার পরে তাকে দেখে আব্দুল্লাহর নাম উঠে এসেছে। চিন্তা করছে কি করব, আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দেব। ওই মক্কা আপনার 40টা যুবতী নারী তারা আল্লাহর কাবা ঘিরে ফেলেছে। আর আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলের কোরবানি দিতে দেব না। এই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার বড় গর্ব। 40টা যুবক এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহ আল্লাহ পাক কেমন সুন্দর বানিয়েছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমরা ব্যবসা করতে যাই, আর সেই দিন আমাদের লাভ বেশি হয়। আব্দুল্লাহর কোরবানি দেওয়া চলবে না। তখন চিন্তা করলো কি করব, কি হবে। সঙ্গে সঙ্গে একটা পাদ্রীকে ডাকলো, জি ডেকে বলল, বাবা এখন আমি কি করব, আমার আব্দুল্লাহর নাম তো উঠে আসছে, আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। বলছে একটা কাজ করুন, 100 উট আর আব্দুল্লাহর কাগজ লিখে সামনে রাখুন। রাখার পরে দেখুন তো কার নাম ওঠে।
এইবার কাগজ লিখলো 100 উট আর আব্দুল্লাহর নাম। এইবার একটা বাচ্চা ছেলে তুললো। আল্লাহর কি মহিমা, 100 উটের কাগজ টুটে এসেছে। আল্লাহর কাবার সামনে 100 উট কোরবানি দেবে। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে যা। এইবারে বাবা কোরবানি দিয়ে দেবে। কোরবানি দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর কি শান বাবা, আবার সুন্দর মক্কা আব্বাস শরীফ সুন্দরভাবে চলতে লাগলো। এদিকে আব্দুল মুত্তালিব বাবা 9টা ছেলের বিয়ে হয়ে গেল, আর ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হতে বাকি আছে। একদিন আব্দুল মুত্তালিব ছোট ছেলে ডেকে বলছে, বাবা চলো তো একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, দুই বাপ বেটা যেতে লেগেছে। আব্দুল মুত্তালিব এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে পড়েছে। বাবা জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাত লামা করে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ বলে, তুমি কে? আমি কোনো মেয়ের দিকে তাকাই না। হ্যাঁ গো, তুমি কে? তুমি জানো না আমি কুরাইশ বংশের ছেলে, আমার একটা আভিজাত্য আছে, আমি তোমার মুখের দিকে তাকাবো না। তুমি কে? বলে, আব্দুল্লাহ আমার বহুদিনের মনের আশা একটুখানি পূরণ করে দিয়ে যা। কি আশা? বলে, আমি তোকে বিয়ে করব, একটু রায় দে, একটু অনুমতি দে। জি। আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, না, আমার মা বাপ বর্তমান বেঁচে আছে, আমার ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ তাকে বউ বলে বরণ করব। জোরে বললেন না? ছেলে কারে বলে? হ্যাঁ, আর আজকাল বর্তমান ছেলের বাপ মুখে হাত দিয়ে বিচার করে বলো। এখন ছেলে বিয়ে করছে বর্তমানে কিছু কিছু, সবার কথা বলছি না, বাপ মা লেচ্ছে তো, বাপ মা লেচ্ছে, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটা করব, সেটা উঠে যাচ্ছে। এখন এই ফোন উঠেছে, ফোন, এই যে কি যন্ত্র, অতি কথা হচ্ছে। রাত 2:30 3টের সময় ক্যাতার ভেতর ফোন চলতেছে। বাপ উঠে দেখে ক্যাতার ভেতরে লাইট জ্বলতেছে। বাপ জ্যেষ্ঠ হচ্ছে, ছেলে ক্যাতার ভেতর লাইট কেন? ছেলে বলতো, আলাদা লাইট, তুই বুঝবি না, তুই ঢুকে যা। জি, আমাদের ছেলে বাবা, আমাদের ছেলে আমরা যা তৈরি করেছি কি হবে বাবা? আর এর সম্পদ রেখে আজকে না খেয়ে কড়ি মেরে যাচ্ছ, রেখে তুমি কবরে যাচ্ছ আর মনে করছো তোমার ছেলে কবর জিয়ারত করবে। লিও লিও, ওই আশায় কবরে শুইও, ডেলি সবরেশন করবে তোমার ছেলে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান। আব্দুল্লাহ ডেকে বলছে, তোমার দিকে তাকাবো না। মেয়েটার নাম ছিল মরিয়ম। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আব্দুল্লাহ এগিয়ে গেল, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন বল? হ্যালো আব্বা জান গো, ময়ূর জঙ্গলের ভিতর দিয়ে একটা মহিলা বেরিয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি বলেছিস? বলে, আমি বিয়ে করব না। আব্দুল মুত্তালিব বলছে, চল চল চল, আমি বুঝতে পেরেছি তোর পিছনে শত্রু লেগে গেছে। কারণ আব্দুল্লাহ দেখতে যেমন ছিল সুন্দর, সারা মক্কা শরীফে আব্দুল্লাহর কোনো জোড়া নেই, এত সুন্দর দেখতে, গোলাপ ফুল। জি, আল্লাহ নবীর আব্বা বানাবে, তার চেহারাটা লাবণ্য আলাদা, জৌলুস আলাদা। জি, আল্লাহু আকবার। আমাদের ছেলেদের চেহারা কত সুন্দর, খৈনি আর বুট কাজা চালাচ্ছে। উফ, কি অবস্থা বাপ। আমি কদিন আগে মোটরসাইকেল হারাই যাচ্ছিলাম, কারণ আমার এলাকায় তো মোটরসাইকেল যাতায়াত করি বাবা। আমাদের ছেলেরা মোটরসাইকেলে যাচ্ছে আর গুটটা খেয়ে হ্যাঁ থুতু ফেলছে, সব থুতু জামা, সাদা জামা। আমি কে বলছি, দাঁড়া, থুতু ফেললি কেন? এই থুতু ফেললি কেন? আমার মুখের দিকে তাকিয়ে বলছে, তুমি পাশ দিয়ে যাচ্ছ কেন? উত্তরটা দেখে, জি আমাদের ছেলে। হ্যাঁ, আর এখান থেকে 40 বছর আগে যদি ছেলেদের কিছু বলা হতো, ছেলেরা মাথা নিচু করে থাকতো, জবাব দিত না, জবাব দিত না। আর এখন কি দিন এসে গেছে, টিট ফট ট্যাপ, সঙ্গে সঙ্গে জবাব। আছি কোথায় বাবা?
জি। এইবারে কাবার সামনে 9টা ছেলে ডাকলো, বাবা আমার আব্দুল্লাহর বিয়ে দিতে হবে, ভালো একটা মেয়ে দেখো তো। সারা মক্কা নগরে মেয়ে দেখলো বাবা, এমন মেয়ে পছন্দ হলো না। আব্দুল মোত্তালেব তখন চিন্তা পড়ে গেল, আব্দুল্লাহ তো বিয়ে দিতে হবে, তাই দুটো ছেলেকেই সঙ্গে করে নিয়ে উটের পিঠে চড়ে আব্দুল মোত্তালেব উনি মক্কার পথে মদিনার পথে রওনা হয়। মদিনায় যেতে লাগলো। 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার রাস্তা চলে গেল মদিনা। সোনার মদিনা, যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, সোনার মদিনা কারে বলে? উফ, মদিনা শরীফে যারা একবার গেছে বারবার যেতে মন চায়। জি, সোনার মদিনা। আব্দুল মোত্তালেব মদিনার বাজারে যে বাজারে লোকজনদের ডেকে বলছে, বাবা একটা মেয়ের সন্ধান তোমরা বলে দিতে পারো? আমি কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মোত্তালিব, আল্লাহর কাবার মোতাল্লি, আমি একটা ভালো মেয়ের দরকার, বলো তো মেয়ে আছে? বাজারের লোকজন মুখের দিকে তাকিয়ে বলছে, শোনো ও কাবার মোতাল্লি, এই মদিনায় একটাই মেয়ে পাবা, ওই মেয়ের কোনো জোড়া নেই। আজ পর্যন্ত মদিনার কোন মেয়ে ছেলে ওই মেয়েটার দেখতে পাইনি। আব্দুল ওহাব জহুরির মেয়ে, এই সামনে বাড়ি, যাও। আব্দুল মোত্তালেব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আলাল বায়াত। বাড়িওয়ালা বেরিয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কাবার মোতাল্লি। ও কাবার মোতাল্লি, কোটি কোটি টাকার মালিক, আমার বাড়ি, কি ব্যাপার? বলে আপনার বাড়ি এসেছি, একটু দরকার। সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জহুরি দরজাটা খুলে ওনাকে কোলাকুলি করে বিছানায় বসালো। বসাবার পরে বলছে, ভাই কিছু খাবেন? আমি এনে দেই। আব্দুল মোত্তালেব বলছে, আমি খাবো না। কেন? বলছে, না আমার দরকার না মিটলে আমি খাবো না। জি, আমার দরকারটা বলি, যদি কাজ মেটে তবে খাবো, না মিটলে খাবো না। তা কি দরকার বলুন? তা বলছে, একটু কিছু খান, খোরমা খেজুর কিছু খান। বলছে, খাবো না। কি বলবেন? বলে, আপনার একটা মেয়ে আছে না? তো জি। কে বললো? বলে, মক্কা মদিনার বাজারে লোকজন বলল, ওই মেয়েটাকে একটু দেখবো, আমি মেয়েটাকে আমি দেখবো। আমার ছোট ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি মনের সাথে মিল হয় আমি আপনার মেয়েটার বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাই আপনি কাবার মোতাল্লি, আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, এই কথাটা আমি রাখতে পারবো না। কেন? আমার মেয়ে এই মদিনার কোন ছেলের সামনে, মেয়ের সামনে আমার মেয়ে জীবনে কোনোদিন যায়নি, আপনার সামনে আমার মেয়ে কিন্তু আসবে না। আব্দুল মোত্তালেব বলছে, ভাই যদি আপনার মেয়ে আমার সামনে না আসে, আমার নামটা শুধু আপনার মেয়ের সামনে বলুন, যদি না আসে আমি চলে যাব। মেয়ের বাপ ঘরের মধ্যে গেল, মেয়ের কোলের মধ্যে ডাকলো, ওমা মা, ওমা মা, মক্কাস থেকে একজন মেহমান এসেছে, তোমাকে একটু দেখবে, ভালো ভালো, তুমি কি সামনে যাবে? মেয়েটা বলছে, আব্বা ওনার নাম কি? আব্দুল মোত্তালিব। উনি কি কাবার মোতাল্লি, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ চমকে গেল, ওমা মা, আমি তো তোর পরিচয় দেইনি, তুই জানলি কি করে? মেয়ে বেলা, আব্বারে কোনো কথা না, আজ 3 রাত আমি স্বপ্ন দেখছি এই কাবার মোতাল্লি উনি আমাকে দেখতে আসবে। হ্যাঁ হ্যাঁ, রতনে রতন চেনে, এই স্বর্ণকারে সোনা চেনে, রতনে রতন চেনে। আমরা যা বৌমা আনতেছি আলাদা রতন। মাঝে মাঝে ছেলের বাপ আলীকে শুয়ে রে,
আচ্ছা আচ্ছা একে সত্য কেন? তো বলতে আর বলা যাবে না, অ্যাকশন বাড়ি। কেন? বৌমা কি এনেছো? এই বৌমা কি এনেছো? অ্যাকশন হচ্ছে কেন? একটা নামাজি মেয়ে পাওনি, বোরকা পরা মেয়ে পাওনি, তাহাজ্জুদ গুজারি মেয়ে পাওনি, পর্দানসীনা মেয়ে পাওনি, সে মেয়ের ধারে তো যাওনি। 3 লাখ লোবা, হ্যাঁ, মেয়ে ঠোঁট পালিশ, সেইরাম চেহারা, আবার মুখে কুমকুম দেশে, দেখে পাগল হয়ে যাচ্ছে। আরো ছেলে পাগল, আব্বাই কাজ ছাড়িস নে, এই যন্ত্র চাই। জি, সে বৌমা বাড়ি আসার পরে তোমার আলি শোয়াবে না, খাটে শোয়াবে। জি, আর আমাদের শুধু বলতে হুজুর একটু দোয়া করো, বৌমা ভালো না, দোয়া করো বৌমা ভালো না। আমি বলছি নামাজি লিলি? তো বলতে না। কি লিলি? বলতে টেকারে যাচ্ছিল তারে লিলু। আল্লাহু আকবার। তা তোমার কি হবে বাবা বলো? জি, তুই তো ভালো জিনিস পাওনি। জি, আজকে যদি ভালো জিনিস পেতে, ওই বৌমা গোসল করার আগে তোমার তেলের বোতলটা এগিয়ে দিত। আব্বু আব্বু এইলো তেল মেখে লাও, এইলো লুঙ্গি লাও, এইলো গামছা লাও, গোসল করে চলে এসো, আমি ভাত খুলে তোমার দেবো। এর নাম বৌমা। জি, সে কপাল আমি তো করিনি, করিনি। আজকের দুঃখ পাচ্ছ কেন সোনা? হ্যাঁ, ছেলে ভাত দেয় না। বলতে হুজুর দোয়া করো, ছেলে ভাত দেয় না। তো দেবে কেন ভাত? তুই বাপের, তুই দিতিস? জি, তুই দিতিস। আল্লাহু আকবার। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, ভালো হন, ভালো হন, লাভ হবে। মেয়ে একটা গিলাসে করে একটু পানি আর খেজুর নিয়ে বাবা আব্দুল মুত্তালিবের সামনে সালাম দিয়েছে, বসে গেল। এইবারে বসার পরে আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে মা, ও মা, মা গো তোমার সামনের পর্দাটা তোলো তো। বোরকা পরা ছিল, এইবারে যে সামনের পর্দাটা তুলেছে, আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে। মেয়ের বাপ বলছে, ও ভাই আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? এইবার ছেলের বাপ ডেকে বলছে, ভাই আমি দেখছি এ তো আমেনা আপনার মেয়ে না, আমি দেখছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত চেহারা, এত লাবণ্য, এত চোখের পাপড়ি, আল্লাহ নবীর মা বানাবে, আল্লাহ নবীর মা বানাবে। এমনি তো তার চেহারা ভালো হবে। জি, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলছে, ভাই মনে কিছু না করলে এই মেয়েটা আমার বৌমা হবে, আমি বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ বলছে, ভাই এই যে দুটো ছেলে, এর মধ্যে কোন ছেলে? তা বলছে, আমার সে আব্দুল্লাহ আসেনি। বলছে, আপনি আনেন, আমি একটু দেখি তারপর তো বলবো। একটা ছেলের বললো, বাবা জলদি করে উঠলিয়ে চলে যাও, তোর আব্দুল্লাহ ভাইকে নিয়ে এসো। মক্কায় চলে গেল। এইবার আব্দুল্লাহকে নিয়ে চলে এসেছে, মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এইবার এক নজরে তাকিয়ে আছে। মেয়ে ছেলের বাপ বলছে, ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? বলে, ভাই আব্দুল মুত্তালিব এই মদিনার জমিনে এত ছেলে দেখেছি, এই ছেলে কোনো জোড়া নেই। আজকে আমি মনে করছি আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন তো নারায়ে তাকবীর। জি, রতনে রতন চেনে বলেছি না? জি, আল্লাহু আকবার। রতনে রতন চেনে, চিনতে পেরেছে। আল্লাহু আকবার। ছেলে ছেলে দেখে পছন্দ। মেয়ের বাপ বলছে, কোনো কথা না, ওই ছেলে আমার জামাই হবে। জি, এইবারে দিন কান হলো বৃহস্পতিবারের দিবাগত রাত, জুম্মার রাত। জি, নিজে আব্দুল মুত্তালিব ছেলের বিয়ে নিজে পড়ালো। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। হ্যাঁ, ছেলের বিয়ে
বাপ পড়াচ্ছে, হ্যাঁ, আর আমাদের ছেলের বাপ বিয়ের মজলিসি সবাই বসে রয়েছে, ছেলের বাপ রাস্তার ধারে গিয়ে বিড়ি টেনতে। জি, ছেলের বাপ। এইবার ইমাম সাহেব ডাকতেছে, ছেলের বাপ কই, অনুমতি দেখবে পড়াবো। গিয়ে দেখে জনমের টানা টানতে, বলতে ভাই আয়, তোর হুকুম দিতে বে পড়াবে। আল্লাহু আকবার। টুপি উলে যায়নি, টুপি নি। তাই মেয়ে ছেলের বাপ বলতে জামা খুলে মাথায় দেবো না কি করবো? জি, তোমার ছেলে বেদবা, একটা টুপি তোমার জুটিনি, হ্যাঁ, 1 লাখ টাকা লেছো, ওর ভেতরে একটা ছেঁড়া ফাটা টাকা ছিল, সেটা ফিরিয়ে দিয়েছে চাচা। বলতে এটা চলবে না। জি, কড় করে নোট দাও। ওর বেলা ঠিক আছে, ছেঁড়া ফাটা চলবে না। আর আল্লাহর আইন একটা টুপি নিয়ে যেতে হয়, সেটা তোমার নেই বাবা, কি করে হবে? বিয়ে হয়ে গেল শুক্রবারের দিবাগত রাত। এইবারে শুক্রবারের রাত, আপনার শুক্রবারের দিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি মক্কায়। বলে বিয়ে যখন হয়ে গেছে নিয়ে যান। একটাই উট, আব্দুল্লাহ বসেছে, আমিনা পিছনে বসেছে। এবার উট যেতে লাগলো বাবা জঙ্গল বনে রাস্তা দিয়ে। যেতে যেতে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ আপনার রাস্তার সামনে বসে আছে। দুটো বাঘ রাস্তায় বসে। আব্দুল্লাহ ভয় করছে, পিছনে বিবি আমিনা, কি করে যাব? তাই তো হঠাৎ বাঘের জবান খুলে গেল। বাঘ দেখে বলছে, আব্দুল্লাহ ভয় করো না, ভীত হইও না। আব্দুল্লাহ তোমার খাবো না, তোমার উটের খাবো না, তোমার খাবো না, আমিনার খাবো না। আমরা দুইজন রাস্তায় পাহারা দিচ্ছি, বসে আছি কেন? তুমি হবে নবীর আব্বা, আর পিছনে যে আমিনা বসে আছে উনি হবে নবীর মা। তাই এক নজরে দেখবো বলে আমরা বাঘ এই রাস্তায় পাহারা দিচ্ছি। আপনাদের দেখে আমরা জীবনটা সুন্দর বানাবো। জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি, এক টুকরো মেঘ, এক টুকরো মেঘ আব্দুল্লাহর উট যে পথ দিয়ে আসছে, কেতাব এসেছে, ওই মেঘেরা ছায়া করে করে আসছে। চিন্তা করলেন? জি, এইবারে মক্কায় পৌঁছে গেল কাবার সামনে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা কাবায় সালাম করো। আব্দুল্লাহ কাবায় সালাম করলো, আমিনা কাবায় সালাম করলো। মক্কার মেয়েরা দেখার পরে ডেকে বলছে, আব্দুল মুত্তালিব এ হুর তুই কোথায় পেলি বল, এ হুর কোথায় পেলি? এ কি, এ তো যাইতাই মেয়ে না। জি, আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলে দিয়েছে, মনটা ভরে গেছে বাবা। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব এইবারে ঘর সংসার করতে লেগেছে ওই ছেলের বউদের নিয়ে। আল্লাহর কি শান, 10টা বৌমা, 10টা ছেলে। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের নেতা। সঙ্গে সঙ্গে নিজে নিজে বিচার করে দিল, 4 দিন করে কিংবা 5 দিন করে তোমরা 10টা বৌমা রান্না করবে, রান্না করবে। জি, বড় বৌমা তুমি 5 দিন, মেজ বৌমা তুমি 5 দিন, সেজ বৌমা তুমি 5 দিন। জি, 10টা বৌমার ভাগ করে দিল, রান্না করে। আল্লাহর শান, আমিনার যদি রান্নার পালা পড়ে, আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির তরকারি আগে তুলে রেখে দেয় আলমারিতে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি, আব্দুল মুত্তালিব দেখে অবাক, আমার 9টা বৌমা তো তরকারি তুলে রাখেন আমাদের জন্য, আমার আমিনা রাখে? ঠিক আছে ভাইরা, বাবাজিরা, কি মোহাব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল, প্রেম বেড়ে গেল। বাবা এক নজরে আমিনা দি তাকাতে লাগলো। দিনের পর দিন বাবা 2 মাস কেটে গেল। আব্দুল মুত্তালিব দেখে বলছে, বাবা
তোমাদের বাণিজ্যে পাঠাবো, সব রেডি হও বাবা, রেডি হও। 9টা ছেলে তথা 10টা ছেলে রেডি হয়ে গেল। বাবা 10টা উট সামনে এসে গেছে, সবাই উটের পিঠি সামান পাত নিয়ে বসে গেছে। আব্দুল্লাহ বাবা উটের পিঠি পিছনে বসে গেছে। হঠাৎ আমেনা চোখ দিয়ে পানি, আমেনা কাঁদতে লেগেছে, স্বামী গো আজকে আমার মাত্র 2 মাস বিয়ে হয়েছে, আজকে তুমি কোথায় যাবে? বলে আমার আব্বা যখন বলেছে আমার বাণিজ্য যেতে হবে, ঠিক আছে যাবে, যাও। স্বামী গো, ও স্বামী তুমি যাবে যাও, আমি বাধা দেব না, তবে পাটা লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর পা দুটো আমি একটু মুছেলে। আব্দুল্লাহ অবাক, বিবি রে আজকে তোর মাথার চুল দিয়ে আমার পা মুছবি কেন বল? আমি না, চল চল করছে চোখ, ডেকে বলছে স্বামী গো তুমি যাবে বাণিজ্য করতে সামদেশে, কবে ফিরবে তার ঠিক নেই, যদি আর না ফেরো আমি কার স্বামী বলে ডাকবো? তাই মাথার চুলে আমার স্বামীর পায়ের ধুলো আমি লাগিয়ে রাখবো, আমার স্বামীর কথা মনে হলে আমার মাথার চুলে আমি মাঝে মাঝে একটু চুমো দেবো। আহা কি বৌমা, কি বৌমা! 10টা ছেলে বাণিজ্য করতে চলে গেল, 2 মাস চলে গেছে, আল্লাহর কি শান, 2 মাস পরে ফিরবে। 9টা ছেলে বাড়ি এসেছে,